সবাই ভালো আছেন? নমস্কার। পুতুলের ঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখুন আজকে আমি কচুরলতি কুচো চিংড়ি নিয়ে চলে এসেছি। সঙ্গে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, একটু টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচানো নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি। এইবার দেখুন খুব সুন্দর লাগবে এটা। এখন শীতের সময় অনেকে অনেক রকম খায়, আমি আজকে লতি কিনে নিয়ে আসলাম। খুব খেতে ভালো লাগে, খুব সুস্বাদু। এ দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে দুপুরে। আপনাদের পাঠাচ্ছি সন্ধেবেলা, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি, 2টো কড়া বসিয়েছি দুপাশে। দেরি হয়ে গেছে তো একটু তাড়াতাড়ি করে করছি। খুব সুন্দর রেসিপি হয়েছে, এত সুন্দর রেসিপি হয়েছে তা সে বলতে পারবো না। আপনারা একদিন করে বাড়িতে খাবেন। দেখুন পেঁয়াজটা আর রসুনটা তেলে দিয়ে দিলাম। এবার একটু লতিগুলো দিয়ে দিলাম, একসাথে ভেজে নেব। এবার একটু লবণ, অল্প হলুদ দেবো, কেন মাছে যেহেতু দেবো। পাশের কড়াইটায় বসাবো মাছটা। দেরি হয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি করব। একটু নাড়াচাড়া দিয়ে দিই, খুব সুন্দর লাগবে। আপনারা ভিডিওটা দেখবেন, আর আমি যেভাবে করলাম এইভাবে করে আপনারা বাড়িতে একদিন করে খাবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন পাশের কড়ার তেলটা আমার হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ কুচোটা দিয়ে দিলাম। এটা হলো ছোট ছোট চিংড়ি, কোনো কিছু ফেলিনি। বড় বড় মাথাগুলো ফেলে দিছিলাম, কাটা কাটা তো। এবার দেখুন সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে ওটাকে মিক্সড করে নিই। এবার দেখুন লতিটাও আমার মজে এসছে। এতে আমি এমন কিছু মশলা দেবো না, শুধু লঙ্কার গুঁড়ো দেবো, এই নুন হলুদ। আর এই চিংড়ি মাছ আছে সাথে, এমনি কোনো মশলা দেবো না। খুব খেতে ভালো লাগবে। একটু সামান্য চিনি দিয়ে দেবো কোনে পরে। ওই দেখুন দিলাম, চিনি দিলাম সামান্য। এবার টমেটোটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিই, মিশিয়ে দিই ভালো করে। আমার চিংড়ি মাছটাও হয়ে এসছে। এবার চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পাশের তো একজন জোরে জোরে ডাকছে, কাকে। এবার এটা দিয়ে এটা মিশিয়ে নিই। এবার দেখুন সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পাশে কড়াটায় হালকা একটু গরম জল বসিয়েছি, ওই গরম জলটা দিয়ে দেবো। লতিতে খুব কম দেবো, কেন কষাতে কষাতেই হয়ে যাবে ওটা। ওইটুকুই জলই দেবো, যেহেতু সিদ্ধ করিনি তো। আমি সিদ্ধ করিনি কেন, গলা চুলকোবে না, খুব ভালো লাগবে খেতে। সিদ্ধ করলে নরম হয়ে যায় অনেক সময়, আর এটাও গোটা গোটা থাকবে, দেখতে খুব ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন এবার একটু ঢেকে দিই, গ্যাসের জোরটা কমিয়ে দিলাম, ভাপে ভাপে বেশ নরম হয়ে যাবে। এবার দেখুন হয়ে এসছে। দেখেছেন কি সুন্দর হয়েছে? আপনারা দেখবেন, ভালো লাগবে। আমার কথা মনে করে বাড়িতে একদিন তৈরি করে খাবেন এই রেসিপি।